দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হতে চলেছে সোমবার। প্রথমবার সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হচ্ছে। 129 ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেয়া হবে সম্মাননাও। মাসিক বেতনের পরিমাণ না জানালেও তা প্রত্যাশার চেয়ে বেশি হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগান বাস্তবের মুখ দেখতে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বেতন কাঠামোর আওতায় আসছেন বিভিন্ন ডিসিপ্লিনের ক্রীড়াবিদরা। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা তালিকার বাইরে থাকছেন। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান যার উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে 129 ক্রীড়াবিদকে দেওয়া হবে ক্রীড়া কার্ড। বেতনের পাশাপাশি তাদের সম্মাননা দেবে সরকার। তবে সরকারের লক্ষ্য 500 জনকে বেতন কাঠামোয় আনা। যারা বেতনের আওতায় আসবেন 4 মাস পর পর তাদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে। 30শে মার্চ আমরা যে সকল ক্রীড়াবিদরা সেখানে সেদিন থাকবেন তাদেরকে আমরা বেতন কাঠামোর আওতায় আনছি। 4 মাস পর পর আমরা রিভিউ করে তারা যদি তাদের সেই পারফরমেন্স ধরে রাখে তারা কন্টিনিউ করবে। যদি কেউ তাদের পারফরমেন্স থেকে সরে যায় তখন তারা বাদ পড়ে যাবে। সবার জন্য সমান বেতন, তবে তার অঙ্কটা ঘোষণা করেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্য তুলে রেখেছেন। তো এপ্রিল থেকে আমরা ইনশাল্লাহ 500 জনকেই আমরা সেই বেতন কাঠামোর আওতায় এনে সকলকেই ক্রীড়া ভাতাটি প্রদান করবো ইনশাল্লাহ। যেহেতু এখানে একটি যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে, সেই যাচাই বিষয়ের জন্য আমরা একসাথে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার যে তেজগাঁর যে পিএম অফিস রয়েছে সেখানে শাপলা হলে সেটি অনুষ্ঠিত হবে। 20 ডিসিপ্লিনের 129 ক্রীড়াবিদের মধ্যে আছে সাফ ফুটসাল জয়ী নারী দল। এছাড়া কাবাডি, ভলিবল সহ বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়রা পাবেন সম্মাননা। সরকারের উদ্যোগকে ক্রীড়াঙ্গনের নতুন দিনের সূচনা হিসেবে দেখছে ফেডারেশনগুলো। ক্রীড়াকে পেশায় পরিণত করা থেকে শুরু করে এই অ্যাওয়ার্ডের উদ্যোগ, এই ভাতার উদ্যোগ, এই প্রত্যেকটা উদ্যোগকে সাধুবাদ জানাই এবং স্বাগতম জানাই এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে, দুজনকেই। যে এইভাবে স্ট্রাকচার প্ল্যান যদি থাকে, দায়িত্বপ্রাপ্ত যারাই আসবেন, যারাই করবেন, এটাকে ফলো আপ করবেন এবং এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারেন, বাংলাদেশের কাবাডি বিশ্বের দরবারে আবার সেই সিলভার গোল্ডের যে একটা আওয়াজ এটা থাকবে। সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় হবে আনুষ্ঠানিকতা। কেউ যদি কোনোভাবে ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।